নমস্কার বন্ধুরা, পিউ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ বেগুন আলু বড়ির ঝোল। যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা বাড়িতে বানাতে পারেন। গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। বেগুন আলু বড়ির ঝোল বানানোর জন্য আমি প্রথমেই কড়াইয়ে 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে বড়িগুলো হালকা লাল করে ভেজে নেব। বড়িগুলো হালকা লাল করে ভাজা হয়ে এসেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। আবারও কড়াইতে 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতন গোটা জিরে। তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতন নুন। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল করে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো লাল করে ভাজা হয়ে এসেছে। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার ভালো করে নেড়ে চেড়ে বেগুনগুলোকে সুন্দরভাবে ভেজে নেব। আমি ছোট ছোট 2টো বেগুন নিয়েছি আর 1টা আলু নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। ভালো করে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা তুলে আবার আমি কিছুক্ষণ নেড়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর জিরা বাটার পেস্ট 1 চামচ মতন। ভালো করে মশলাটার সাথে আলু আর বেগুনকে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 2.5 কাপ মতন জল, আর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বড়িগুলো। ভালো করে নেড়ে চেড়ে ঝোলের সাথে বড়িগুলোকে ভালোভাবে মিশিয়ে আমি 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে দেব। 5 থেকে 6 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন ঝোল খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পালক শাক, অল্প পরিমাণ পালক শাক। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, লাইক এবং কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন। পালং শাকগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে পালং শাকগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণের জন্য আবার আমি ঢেকে দিচ্ছি। দেখুন ঢাকনা খুলে নিয়েছি, বেশ সুন্দরভাবে ঝোল ফুটে উঠেছে। আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতন সরিষা বাটা।
আপনারা চাইলে সরিষা বাটা না দিতেও পারেন। আমি পছন্দ করি, এই জন্যই আমি সরিষা বাটাটা অ্যাড করেছি। ভালো করে নেড়েচেড়ে সরিষা বাটা দিয়ে মিক্সড করে নেব। আমার রান্না হয়ে এসেছে, এটাকে আমি এবার সার্ভ করে দেব। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা।